সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। আজ ক্লাস 9-10 গণিত বিষয়টা আমি দেখিয়ে দেবো কীভাবে কী পড়তে হবে, কোনটা পড়তে হবে এবং কীভাবে পড়লে তোমরা একটা ভালো মার্ক তুলতে পারবে, কারণ সামনে তোমাদের এসএসসি পরীক্ষা আছে। সেই ক্ষেত্রে আমি তোমাদের সাহায্য করব এবং আমার নাম সজীব দাস পার্থ। আমাদের দেখাই, যেহেতু ক্যামেরা ভালো না তাই এখানে ছবিটা দেখাই। এই হচ্ছে গিয়ে আর আমার পরিচয়। আমি পাবনা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি ফার্স্ট ইয়ারে, এবং এর আগে আমি সেকেন্ড টাইম দিয়ে চান্স পাইছিলাম, এবং এর আগে আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিলাম। ওইখানে ক্লাস করি নাই, জাস্ট চান্স পাইছিলাম, ভর্তি হয়েছিলাম, আবার ভর্তি বাতিল করছিলাম। যাই হোক, তো তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আজকে, কীভাবে তোমরা গণিত কীভাবে তোমরা গণিত বিষয়টা কাভার করবে। তো এই বিষয়ে যদিও অনেকে হচ্ছে গিয়ে বোর্ডের মধ্যে দেখে ক্লাস করে অভ্যস্ত, তাও দেখো যদি ভালো লাগে বা যদি পড়া ভালো লাগে তাহলে অবশ্যই পড়বা। তো তোমাদের অনেকগুলো বিষয় আছে। তো প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা। তুমি হচ্ছে গিয়ে সবগুলো একটা বেসিক ধারণা দিব, যেটা হচ্ছে কি তোমার একটা ওভারঅল কাভার হয়ে যায় যে তোমার বইয়ে কী কীগুলা টপিক তোমাকে পড়তে হবে, বুঝছো? কারণ দিন শেষে সব তুমি মনে রাখতে পারবা না। কিন্তু যদি তুমি বেসিক ধরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ে যাও, তাহলে হয়তো বা একটা ভালো আনসার করতে পারবা। তো চলো শুরু করি, লেটস জাম্প ইন ইট। সো প্রথমে হচ্ছে কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা ইংলিশ নাম হচ্ছে গিয়ে রিয়াল নাম্বার। এইখানে আছে বাস্তব সংখ্যা মানে হচ্ছে রিয়াল নাম্বার। তোমাদের আমি সংখ্যা রেখা বিষয়টা একটু ধারণা দিই। সংখ্যা রেখা হচ্ছে গিয়ে এমন একটা জিনিস। রেখা বলতে কি বোঝায়? রেখা বলতে জাস্ট একটা লাইন বোঝায়। যেমন এটা লাইন আঁকলাম, এটা হচ্ছে এইটা একটা লাইন, এবং এই লাইনটা হলো গিয়ে একটা কি সরলরেখা। আশা করি দেখতে পাচ্ছ, না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো এর মধ্যেখানে হচ্ছে গিয়ে শূন্য, এবং এদিকে যেগুলো যাওয়া হবে এগুলো হলো গিয়ে পজিটিভ, এবং এদিকে গেলে হলো গিয়ে নেগেটিভ। এটাকে বলে সংখ্যা রেখা বলে। আজকের ক্লাসটা আমি আর বইয়ের দিকে না তাকাই, আজকের ক্লাসে আমি যেগুলো তোমাদের বেসিক কনসেপ্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করবা, আমি পরবর্তীতে আরও ভিডিও আপলোড দিব, এবং যদি ভালো নাও লাগে সেক্ষেত্রেও বলবা, আমি আর আপলোড দিব না আর কি। যাই হোক, তো এদিকে হচ্ছে কি এদিকে হচ্ছে তোমার ধনাত্মক একটা সংখ্যা রেখা আঁকলাম। সংখ্যা রেখা মানে কি, যে রেখা হলো গিয়ে অসীম। দুইটা জিনিস, একটা হলো গিয়ে সসীম, একটা হলো গিয়ে অসীম, এবং একটা হলো গিয়ে সসীম। সসীম মানে বুঝতে পারছো, যার একটা হলো গিয়ে নির্দিষ্ট, এবং অসীম মানে হলো গিয়ে যার কোনো নির্দিষ্টতা নেই, মানে যা নির্দিষ্ট নয় তাই আর কি অসীম। তো এটা এখন এই চিহ্নটা মানে হচ্ছে গিয়ে এটা অসীম, এই রেখাটা হচ্ছে গিয়ে অসীম। এই রেখাটার কোনো নির্দিষ্টতা নাই, কিন্তু রেখাংশ আরেকটা আছে রেখাংশ। রেখাংশ মানে কি? রেখাংশ মানে হচ্ছে গিয়ে রেখার অংশ। এত বড় একটা রেখা থেকে আমি যদি রেখাংশ আঁকি, তাহলে এতটুকু রেখাংশ নেই, তাহলে এই জিনিসটা কি হবে? এই জিনিসটা হবে রেখাংশ। রেখাংশ মানে কি? রেখার অংশ। রেখাংশ মানে রেখার অংশ। আশা করি তোমরা সসীম অসীম বুঝতে পারছো। সসীম মানে হলো গিয়ে অসীম মানে হলো গিয়ে ইনফিনিটি। অসীমের ইংলিশ টার্ম হলো গিয়ে ইনফিনিটি, এবং সসীম মানে হলো গিয়ে ডেফিনিট বা নির্দিষ্ট আর কি। যাই হোক, একটা সংখ্যা রেখা আঁকলাম। আচ্ছা, আবার আঁকি, আরেক পৃষ্ঠায় আঁকি যাতে একটু বড় কাটে তোমরা দেখতে পারো, কারণ এটা হচ্ছে গিয়ে যেহেতু বোর্ডে ক্লাস করে দিচ্ছি না, তাই হচ্ছে গিয়ে সমস্যা হইতে পারে। তো একটা সংখ্যা রেখা আঁকলাম। সংখ্যা রেখার ঠিক একটা মধ্যখানে একটা পয়েন্ট নিলাম, আর এদিকে যাবে ধনাত্মক পজিটিভ সংখ্যাগুলো, এবং এদিকে যাবে হলে নেগেটিভ। প্রথমত ক্লিয়ার করে রাখি, এগুলো সবগুলো যা এখন সংখ্যা রেখা সবগুলো দেখাবো হচ্ছে কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা। সবগুলো কি দেখাবো? সবগুলো দেখাবো পূর্ণ সংখ্যা। মধ্যখানে আছে কি এক, তোমার হচ্ছে গিয়ে শূন্য আছে, এবং এদিকে আছে ধনাত্মক, এদিকে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এদিকে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এদিকে আছে হলে গিয়ে ঋণাত্মক, এদিকে আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এদিকে আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? যেমন 1 2 3 4 5 6 7 8 9 এগুলো পূর্ণ সংখ্যা, বা -1 -2 -3 -4 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং শূন্য একটা পূর্ণ সংখ্যা। এগুলা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। মনে করো এখানে 1 আঁকলাম, এটা 2 আঁকলাম, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এগুলো সব পূর্ণ সংখ্যা। এবং এদিকে -1 -2 -3 -4 -5 এগুলো পূর্ণ সংখ্যা। এই জিনিসগুলা জানতে হবে। এটা একটা বেসিক ধারণা। এটা একটা বেসিক। তো এগুলো হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যার কনসেপ্ট। তো আজকের ক্লাস এতটুকুই। পরবর্তীতে যদি ভিডিও ভালো লাগে কমেন্টে বলবা যে ভাইয়া ভিডিও ভালো লাগছে, ভিডিও আপলোড দেন, আমি আপলোড দিব। তাছাড়া এখন এমনিতেই ফ্রি আছি, আর কয়েকটা দিয়ে রাখবো। যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই বলবা, আরও দিব, বেশি করে দিব আপলোড। আপাতত এইটুকুই থাক। সংখ্যা রেখা এইটাই। সংখ্যা রেখা হচ্ছে গিয়ে একটা অসীম রেখা, যেখানে অনেকগুলো সংখ্যা থাকবে। কি থাকবে? পূর্ণ সংখ্যা থাকবে পূর্ণ আকারে, যেমন 1 2 3 4 5, ঠিক আছে? পরবর্তীতে আমি ভিডিওগুলো আপলোড দিব। প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বারটা ফুললি কভার করার চেষ্টা করব।
আচ্ছা ঠিক আছে। আর আমি শেষের দিকে বলে রাখি, আমি তো হচ্ছে গিয়ে তোমার এসএসসিতে জিপিএ 5 পাইছিলাম, যদিও আমাদের হলো গিয়ে ফুল সিলেবাসে পরীক্ষা হয় নাই, শর্ট সিলেবাসে হয়েছিল। তাও আবার 3টা বিষয়ের পরীক্ষা হয়েছিল, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির পরীক্ষা হয়েছিল। এবং আমার এইচএসসিতেও হচ্ছে গিয়ে প্লাস আছে। এবং ফার্স্ট টাইমে আমি অনেকগুলো জায়গায় চান্স মিস করছি। তো যারা চান্স মিস করবে পরবর্তীতে অ্যাডমিশন টাইমে গিয়ে, তারা আমার কন্ট্যাক্টে থাকতে পারো, কারণ যেহেতু আমি অনেকগুলো জায়গায় চান্স মিস করছি এবং পরবর্তীতে কীভাবে কাভার আপ করছি। আমি কৃষিতে 525তম স্থান অর্জন করি এবং তারপর মেডিকেলে আমি আবার 3674তম স্থান অর্জন করে আপাতত হচ্ছে পাবনা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। সো তোমাদের কোনো প্রয়োজন হলে অবশ্যই নক দিবা, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, না কোনো সমস্যা নেই। ভালো লাগলে বলবা, আমি পরবর্তীতে ভিডিও আরও আপলোড দিতে উৎসাহী হব এবং আপলোড দিব তোমাদের জন্য। সো বাই বাই, টাটা।